আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে ব্যাপারে আলাপ করব সেটা হচ্ছে কিভাবে আপনারা বাচ্চাদেরকে লালন পালন করবেন সে ব্যাপারে একটু কথা বলবো। আজকে একটা গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে একটা লোক দুইটা বিয়ে করছে। তো তারা দুই বউ এট আ টাইমে বাচ্চা হওয়ার সম্ভাবনায় পড়ছে। তো বাচ্চা হওয়ার সময় একটা বউ সে মৃত্যুবরণ করে, মারা যায়। তো দুইটা সন্তানের ভার পড়ে একটা বউয়ের ঘাড়ে। তার মানে সতীনের সন্তান আর নিজের সন্তান দুইটার লালন পালনের ভার পড়ে এই বউয়ের এই ঘাড়ে। এখন মহিলাটা ওই নিজের বাচ্চাটাকে সবসময় সে মাটিতে রাখতো, ঘরে নিজের তৈরি করা খাবার খাওয়াতো, নিজের বুকের দুধ খাওয়াইতো। কিন্তু সতীনের বাচ্চাটাকে সবসময় সে কোলে কোলে রাখতো, নিজের ঘরের তৈরি করা কোনো খাবার খাওয়াইতো না। বাইরের দুধ অথবা মানে বাইরের খাবারগুলো নিয়ে এসে খুব বেশি তারে লালন পালন করছে। এবং খাবার দাবারের ক্ষেত্রেও সে একই অবস্থা। চিকিৎসার ক্ষেত্রে সে কি করতো, তার সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে খুব ফাওয়ারি ওষুধ খাইয়ে তাৎক্ষণিকভাবে তার রোগটা সারাই ফেলত। এভাবে পাড়া প্রতিবেশী এলাকায় মহল্লায় তার খুব নামডাক। সে আপন মায়ের তুলনায় বেশি করে, যে নিজের বাচ্চাটাকে সবসময় অবহেলা করে আর সতীনের বাচ্চাটাকে সবসময় সে আগলাই রাখে। এভাবে করতে করতে একটা পর্যায়ে যখন বাচ্চাগুলো বড় হচ্ছে, দেখেন নিজের বাচ্চাটাকে প্রকৃতির সাথে মিশিয়ে সে বড় করছে। সেই ছুটছে, এ খেলতেছে, এ মারামারি করতেছে, এ পড়তেছে, আবার উঠতেছে, আবার দৌড়তেছে, এ সাঁতার দিচ্ছে, এ নিজের হাতে নিজে খাচ্ছে। মানে এই মানে একদম বাচ্চা সুলভ যে আচরণটা, তার ভিতরে সব কিছু স্বাভাবিক আছে, যেটা একটা সুস্থ সবল বাচ্চার থাকা দরকার। সে প্রকৃতির সাথে মিশতে মিশতে সে সেরকমই গড়ে উঠছে। আর সতীনের বাচ্চাটা কি হয়েছে, সতীনের বাচ্চাটা এখন সে নিজের হাতে খাইতে পারে না। সে কেউ কিছু